শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এইদিকে টাইসান, এইদিকে চিকু, ঠিক আছে। আরও দুজন এসছে কালকে রাত্রিবেলায়, মানে তোমাদেরকে দেখাচ্ছি। এক তো এসছে লুসি, আরেকজন এসছে পাবলো বলে। তো সবাই ওরা অ্যাকচুয়ালি গেছে তোমার ট্রিটমেন্টে, ডাক্তার দেখাতে। খুব আর্জেন্ট কাজেই ওরা গেছে, যে কারণে আমাকে রাখতে হলো, খুব রিকোয়েস্ট করে রাখতে হয়েছে আর কি। তো যাই হোক, ওদের সাথে পরিচয় করাবো। তো সকাল থেকে আমার এদের নিয়ে তাণ্ডব যুদ্ধ চলছে, বুঝতে পারলে তো। তো রিমের পরীক্ষা আছে, রিমকে টিফিন করে দিতে হবে, রিমের খাওয়ার, রিমের বাবার খাওয়ার প্লাস ওদের খাওয়ার। তো সব মিলে একদম ঝোলপাক অবস্থা। তো চলো বন্ধুরা, আগে রান্নাটা সেরে নিই, তারপরে ওদের সাথে সব মানে যারা এসছে আর কি, নতুন বন্ধুরা, তাদের সাথে তোমাদেরকে পরিচয় করাচ্ছি, ঠিক আছে। বন্ধ করতে বারণ করেছি না, যেমন স্কুলে যাবে। তো দেখো, অল্প বথুয়া শাক ছিল, সেটাকে একটু রসুন দিয়ে ভেজে নিলাম। আজকে বুধবারে শাক খাওয়া খুব ভালো, সবুজ। আর এখানে চাটনিটা রাখাই ছিল কালকের। আর এদিকে অল্প একটু চিকেন ছিল, তো চিকেনটা অল্প একটু কষা করে দিলাম আলু দিয়ে। আর এদিকে অল্প সজনে ফুল ছিল, সেটাকে পেঁয়াজ দিয়ে ভেজে দিলাম। আর এদিকে হয়েছে ওদের চিকেনের স্টু, আর এদিকে আমার চিকু বাবুর সবজি স্টু। তো আমার লুসি কি করে? রাগ করে না। আমি তোমাকে একটু পরেই নিয়ে যাবো ওপরে, এখন তুমি খালি এখানে একটু থাকো। তো এই দেখো আমার লুসি, ওকে আপাতত এখানেই রেখেছি। এখন মানে একটু পরে ঘরে নিয়ে চলে যাবো। দেখছো ওদের আওয়াজ? লুসি, তুমি কি করছো? তুমি রাগ করছো কেন? হ্যাঁ, তুমি রাগ দেখাচ্ছ তুমি আমাকে। হ্যাঁ, এত রাগ করলে হয় সোনা? এত রাগ করতে নেই। চলো আরেকজনকে দেখাই। এত চিৎকার, বাপ রে বাপ, বাড়ি মাথায় করে দিচ্ছে। লুসি দিদাকে দেখেছিস কত শান্ত হয়ে বসে আছে? হ্যাঁ, তোদের চিৎকার চোটে বাড়ি মাথায় উঠে যাচ্ছে। এদিকে সিসি ক্যামেরাটা চালিয়ে রেখে দিয়েছি, কেননা লুসিকে আমি আপাতত দেখো এইখানে রেখেছি। তো এখান থেকে ওকে দেখতে পাচ্ছি বলে এই কারণে তোমার সিসিটিভিটা লাগিয়ে রেখেছি, ক্যামেরাটা, যাতে আমি ওকে দেখতে পারি। কারণ এই দুটোর অত্যাচারে পাগল হয়ে যাচ্ছে, বুঝতে পারলে তো। আরেকজনকে দেখাচ্ছি, চলো আরেকজনকে দেখাই। কি হলো পাবলো? পাবলোর কি হয়েছে? পাবলোর কি হয়েছে? পাবলোর মন খারাপ নাকি? পাবলো, তুমি তো সকালবেলা খেয়ে নিয়েছো, আবার একটু পরে খেতে দেবো। নো, তো কি বলতো, এ কিন্তু মানে দামি কুকুরদের মধ্যে পড়ে না। মানে এই পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা অনেক বেশি। এর কুকুরেরও গল্প আছে, মানে খেলিস না বাবা, আমি পড়ে যাচ্ছি তো। মানে ওর ছেলে আর কি, যে রেখে গেছে, যে ওনার, তার ছেলে আর কি রাস্তায় পেয়েছিল। তো ওকে কুড়িয়ে নিয়ে এসে মানে ওকে মানুষ করছে আর কি, একদম বাড়ির ছেলের মতো ওকে মানুষ করেছে। মানে সেটাই বলছি যে শুধুমাত্র যে আমরা বিদেশি কুকুর, দামি কুকুর নিয়েই যে একেবারে মানে মাতামাতি করি, সেটা কিন্তু না। এদেশে এরকম ভালো মানুষও আছে যারা রাস্তার কুকুরদেরকে নিয়ে এসে তারা মানে সেবা করছে, শুনতেও কত ভালো লাগে। তো যাই হোক, তো ওরাও গেছে ট্রিটমেন্টে। তো ওকে আপাতত এই ঘরে রেখেছি, কারণ বুঝতেই পারছো এত আছে, একসাথে রাখলে পরে সবার মাথা গরম হয়ে যাবে। এই হয়েছে আমার পরিস্থিতি, বুঝতে পারলে তো বন্ধুরা। আমি এই জন্য বেশি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এই মুহূর্তে। যতটুকু পারছি ততটুকুই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তোমরা রাগ করে বসো না আমার ওপরে, ঠিক আছে। আজকে আকাশের পরিস্থিতিও খুব খারাপ, বুঝতে পারলে তো। মেঘ করে আছে। দুজনকে এখানে এখন শান্ত করে বসিয়ে রাখা হয়েছে, কারণ শিলা দিয়ে এসছে। দুজনেরই চিৎকার চেঁচামেচি তাণ্ডব নৃত্য চলছে দুজনের, বুঝতে পারলে তো। কে বেশি জোরে চিৎকার করতে পারে। এদিকে মা ওদেরকে শান্ত করাবার জন্য বেল্ট নিয়ে আছে, মানে ভয় দেখাবার জন্য, মারবার জন্য না। তো ওই একটা বেল্ট দেখলে পরে একটু ভয় পায়, বুঝতে পারলে তো। আর এদিকে মেঘ করে আছে, জানো না, এমন অবস্থা যে জামা কাপড় সংকটে পড়ে গেছে জামা কাপড় নিয়ে। আর কি বলতো, সব থেকে আমাদের থেকে বেশি এদের পরিষ্কার পরিচ্ছন্নের একটা ব্যাপার থাকে। ওগুলো তোমার
মোছামুছি ফিনাইলের এগুলো যদি ভালো করে ধুয়ে কেচে যদি না মেলা হয় না, তাহলে তো ইনফেকশন ছড়াবার একটা চান্স থাকে। এই জন্য আমি সবসময় হাইজিন মেনটেন করার চেষ্টা করি। যতই কুকুর থাকুক না কেন, যতই ভালো পরিষ্কারভাবে রাখুক না কেন যে যার বাড়িতে, আমি এখানে এলে পরে একটু ফিনাইল দিয়ে একটু ভালো করে আর কি পরিষ্কার করার চেষ্টা করি। আমি আজকে সারাদিন তোমাদের সাথে কতটা কথা বলতে পারবো জানি না, কারণ প্রচুর চিৎকার করছে, প্রচুর মানে তোমাদের শুনতেই পারবে না কোনো কথা, আমি কোনো কথা বলিও। তো যাই হোক বন্ধুরা, চলো 12:30 বেজে গেছে, আমি এক এক করে ওদেরকে খেতে দিতে থাকি। বাবলু তুমি খাচ্ছ? খাও, পরিষ্কার করে খাবে। হ্যাঁ, তুমি খুব গুড বয়। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, পরিষ্কার করে খাবে। হ্যাঁ শোনাই, তারপরে জল দেব। লুসি সত্যি এত ভালো না, ওকে আমি এখনই ঘরে নিয়ে যাব খাওয়াটা হলে। এতগুলো আমাদের ঘরে কুকুর আছে, সব থেকে ভালো হচ্ছে আর খুব মায়া বসে যায়। এদিকে চিকু বাবু খাচ্ছে, এদিকে এ খাচ্ছে টাইসান, যুদ্ধ করে খাচ্ছে টাইসান। তো বন্ধুরা, রাতের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, এই এখন এসে বসলাম, কিন্তু এখনও নিজে ফ্রেশ হইনি। ওদেরকে সব খাইয়ে দাইয়ে ফ্রেশ করে একদম বিছানায় মানে ওদের জায়গায় পাঠিয়ে দিয়েছি। আর কি বলতো, সব থেকে বড়ো কথা, আমার হয়তো কষ্ট হচ্ছে, মানে কষ্ট হচ্ছে বলতে ওদেরকে খাওয়ানো, ওদেরকে দেখা, সারাদিন একটু পরিচর্যা করা, মানে মোটামুটি যাই বলো না কেন, কিন্তু সেটা আমি খুব আনন্দের সাথে করি। কেননা আমার মনে হয় যে মানুষের থেকে কিন্তু এদের মনটা সত্যিই খুব ভালো, এদের মধ্যে কোনো স্বার্থ নেই। মানুষ যেরকম মানুষের সাথে মিশলে যেমন একটা স্বার্থ লুকিয়ে থাকে, যে আমি তার জন্য করব, সে আমার জন্য করবে, এটা একটা স্বার্থ থাকে, কিন্তু এদের মধ্যে কিন্তু সেই জিনিসটা নেই। এরা যে ভালো, যে ওরা আমাদেরকে এত পাশে, মানে 1-2 দিনের জন্যই এসছে, কিন্তু এত ভালোবাসা ওদের মধ্যে যে মানুষের মধ্যেও এত থাকে না। সত্যি কথা, মানে মানুষকে ভালোবাসলে হয়তো এই ভালোবাসাটা পাওয়া যায় না। ওদের এই মুখের দিকে তাকিয়ে এইটুকু করাটা করলে পরে না মনটা খুব ভালো হয়ে যায়। বললাম না যে কষ্ট হয়, কিন্তু সেই কষ্টটা কষ্ট মনে হয় না। বুঝতে পারলে তো বন্ধুরা? তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণের মতো ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।